হাই এভরিওয়ান, তোমাদের সাথে আজকে একটা ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করছি। প্রথমে 1 কেজি বাসমতি রাইস আমি ভিজিয়ে রেখেছি। ভাতটা রান্না করার জন্য এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। জলটা গরম হয়ে যাওয়ার পর জলের মধ্যে আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার জলের মধ্যে আমি লবণ দিয়ে নেব। লবণটা একটু বেশি পরিমাণে এখানে দিতে হবে যাতে জলটা একটু নোনতা ভাবটা বেশি হয়। তারপরে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে। গরম জলটা ভালো করে এবার ফুটতে দিয়ে দিতে হবে। দেখো গরম জলটা ভালো করে ফুটে গেছে। চালটা ভিজিয়ে রাখা আধ ঘন্টা হয়ে গেছে আমার। দেখো চালটা কি সুন্দর ভেজানোর পর লম্বা লম্বা হয়ে গেছে। এবার আমি গরম জলের মধ্যে চালগুলোকে দিয়ে দেব। আস্তে আস্তে আমি সব চালগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা এবার ভালো করে ফুটবে। ভাতটাও আমাদের রান্না হতে থাকবে আস্তে আস্তে। তারপরে এই দেখো ভাতটা টিপে দেখে নেব যে সেদ্ধ হয়েছে নাকি। বেশি সেদ্ধ করা যাবে না, হালকা সেদ্ধ করতে হবে। এখানে আমি কেটে রেখেছি বিনস, গাজর, ক্যাপসিকাম, লাল কালারের ক্যাপসিকাম আর সবুজ কালারের ক্যাপসিকাম, আর এখানে কাজু কিশমিশ। হলুদ কালার ক্যাপসিকামটা দিলেও ভালো লাগতো কিন্তু এখানে আমি দিতে পারিনি, ছিল না। এইখানে আমি কড়াই সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে কাজু কিশমিশগুলো আমি হালকা করে এখানে ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমি কাজু কিশমিশগুলো তুলে নেব। পুরো ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইসটা আমি রান্না করছি। বাড়িতে সবজি যা যা ছিল ওগুলো দিয়েই আমি রান্নাটা আজকে করছি। দেখো কাজু কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম কড়াই থেকে। এবার আমি ওই তেলের মধ্যেই সব সবজিগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে আমি এখানে বিনস দিয়ে দিলাম, তারপরে গাজর, তারপরে 2 রকমের ক্যাপসিকাম ছিল, 2টো কালারের। সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে সবজিগুলো। তারপর আমি এখানটায় যে রাইসটা রেডি করে রেখেছিলাম ওই রাইসটা আমি সবজির মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। সব ভাতগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল এখানে আমি দিয়ে দিলাম। তারপরে ভালো করে ফ্রাইড রাইসটাকে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে আমি চিনি দিয়ে নেব। ফ্রাইড রাইসের স্বাদ অনুযায়ী তোমরা চিনিটা দেবে যাতে একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসবে। ফ্রাইড রাইসের মধ্যে হালকা একদম মিষ্টি মিষ্টি ভাবটা আসার মতো চিনি দেবে। তারপর আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে ভাজা মশলা কোনো ইউজ করি না, গরম মশলাটাই দিই। একদম ঘরোয়া টাইপের রান্নাটা করি আমি। দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে আমি ফ্রাইড রাইসটা আবার নেড়ে চেড়ে নেব। ওপর থেকে এবার আমি ঘি ছড়িয়ে দেব। ঘিটা ভালো করে ছড়িয়ে নিয়ে এবার ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। এভাবে ফ্রাইড রাইস রান্না করলে খুবই সুন্দর লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন।